আর ভাইরা বর্তমান দেখবেন আমাদের দেশে আপনাদের আমাদের ছেলেরা রাত্রিবেলা দিনের বেলা তো দূরের কথা রাত্রিবেলাও এমন ভাবে গান বাজনা বাজায় রাত্রিবেলা মানুষ ঘুমের তো দূরের কথা কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন আছে না নাই? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, গান বাজনা বাজাইতে পারবে না, বাজাও তুমি কানের মধ্যে দিয়ে একলা শোনো, কোনো মানুষকে রাত্রিবেলা ডিস্টার্ব করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা পারবেন জোরে হাত জাগাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর আমি এই রাত্রিবেলা মানুষের খোঁজ খবর নেই, বাড়ি বাড়ি ঘুইরা দেখি কার কি প্রয়োজন, আর এই রাত্রিবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়া ওই মহিলার বাড়ি গেল, গিয়া বলতেছে, ও মহিলা আপনার পানির পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। এই মহিলা ডাক দিয়া বলে, ওমর তোমার আগে আইসা কে যেন আমাকে পানি দিয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমি আজকে ফজরের পরে পানি দিতে চাইলাম, নেক কাজ করতে চাইলাম, কিন্তু পারি নাই। আগামী কালকে আমি তাহাজ্জুদ নামাজের সময় আসব, আমি আয়েশা মহিলার পানি দিয়া যাব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগামী কালকে তাহাজ্জুদ নামাজের সময় আসলো পানি দেওয়ার জন্য। আয়েশা ডাক দিয়া বলে, ও মা আপনার পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলতেছে, ওমর রে আজকেও তোমার আগে আইসা কি জানো আমাকে পানি দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, ফজরের পরে আসি পাই নাই, আজকে তাহাজ্জুদ নামাজের সময় আসলাম তাও পাই নাই, আজকে রাত্রিবেলা আমি ঘুমাবই না, দেখবো কে আইসা পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরা দেখেন দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইলো, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। এই দুইজন নেকের জন্য কি প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজকে এশার নামাজ পড়া খেজুর গাছের গোড়ায় ওই মহিলার বাড়ির সামনে দাঁড়ায় রইল। দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখে রাত্র যখন গভীর হইল, কে জানো খালি পায় আয়েশা মহিলার পানি দিয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কৌতূহল জাগছে, আজকে ওই ব্যক্তি কে, এইটা আমি ওমর দেখে ছাড়বো, কে পানি দিয়ে যায় আমার আগে আয়েশা। এখন যখন খালি পায়ে যায়, তখন ওমর ডাক দিয়া দেখে দুনিয়ার আর কেউ না, তিনি হইলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দিয়া বলে, আবু বকর আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই। আল্লাহর রাসূল একবার যুদ্ধের জন্য চাঁদা চাইছিল, দান চাইছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবার চিন্তা করলো, আজকে আমি আবু বকরের থেকে ফার্স্ট হইয়া যাব। আমার যেই সম্পদ আছে এই সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ দান কইরা দিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল সব কাছাইয়া বস্তা বইরা নিয়ে আসছে। এমনকি কিতাবের ভিতরে আসছে লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি ঘরে কি রাইখা আসছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকের পাল্লা দিয়ে কোনোদিন পারে নাই। এখন ডাক দিয়া বলে, ভাই আবু বকর আপনি পানি দিয়া গেলেন ভালো কথা, নেক কাজ আপনি আগে করলেন, কিন্তু আমার একটা প্রশ্ন আবু বকর,
আপনি খালি পায়ে কেন আসছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় ছিল, সে ছিল তখন মন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর, আমি এই রাত্রবেলা মানুষের খোঁজ খবর নেই, বাড়ি বাড়ি ঘুইরা দেখি কার কি প্রয়োজন। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। আল্লাহু আকবার। আর ভাইরা বর্তমান দেখবেন আমাদের দেশে আপনাদের আমাদের ছেলেরা রাত্রবেলা দিনের বেলা তো দূরের কথা রাত্রবেলাও এমন ভাবে গান বাজনা বাজায়, রাত্রবেলা মানুষ ঘুমের তো দূরের কথা কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন আছে না নাই? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, গান বাজনা বাজাইতে পারবা না, বাজাও তুমি কানের মধ্যে দিয়ে একলা শুনো, কোনো মানুষকে রাত্রবেলা ডিস্টার্ব করতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা পারবেন জোরে হাত জাগাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।